আজকে সকালবেলা যখন দোকানটা খোলা হয়, দোকানের যিনি দায়িত্বে বা কর্মচারী রয়েছে, সে দোকান খুলে দেখে যে আমাদের দোকানের, এটা আমাদের দোকান বলতে আমার বড় ভাইয়ের দোকান। বড় ভাইয়ের নাম জগজ্যোতি শর্মা। ও ওর স্ত্রীর চিকিৎসার জন্য বহিরাজ্যে রয়েছে প্রায় 10-12 দিন থেকে। ওর কর্মচারী এসে দেখে কেসের মধ্যে যে টাকা পয়সা ছিল প্রায় 1.5 লক্ষ টাকার উপরে, চৈত্র মাসের সময় ওর বিভিন্ন পার্টি এমনি টাকা দিচ্ছে, দোকানের সেলও রয়েছে। দেখা যায় যে আমাদের দোকানের পিছনের দিকের টিন কেটে চুল কালকাতে ঢুকেছে, ঢুকে অন্য কোনো জিনিস নেয়নি, ও টাকা নিয়েছে। এখান থেকে বোঝা যায় যে যেই চুর হোক না কেন তার এই দোকান সম্বন্ধে একটু আইডিয়া রয়েছে যে দোকানে ক্যাশ টাকা আছে, এইভাবে চুরি করতে হবে। কারণ যে জায়গায় কেটেছে তার পাশে এসিও রয়েছে, একটু সুন্দর করে পরিকল্পিতভাবে কেটে পিছনের বাড়ি দিয়ে উঠেছে। সেখানে একটা স্ক্রুড্রাইভার, কিছু খুচরো পয়সা পাওয়া গেছে নিচে পিছে। কারণ হচ্ছে প্রায় 1.5 লক্ষ টাকা যখন সে পেয়েছে, খুচরো 10-20 টাকা পেয়েছিল, সেটি এখানে ফেলে চলে গেছে। তাই আমার প্রশাসনের কাছে অনুরোধ, প্রশাসন এসেছিল, ইনভেস্টিগেশন করেছে, চোরের হাতের একটা ছুরিও পেয়েছে। তো আমি প্রশাসনের অনুরোধ যে মাস সময় সকল ব্যবসায়ীর একটা প্রেশার থাকে, মাজন দেওয়ার প্রেশার থাকে, সেই দিকে যেন আমার দাদার যে পয়সাগুলো চুরি হয়েছে সেগুলো কীভাবে ফিরিয়ে পাওয়া যায় সেটার ওনারা চেষ্টা করা। পাশাপাশি ধর্মনগরের প্রাণকেন্দ্র এই অফিসটিলা, এখানে বড় বড় ব্যবসায়ীরা রয়েছেন, এই জায়গায় যদি সেই না থাকে শহরের মেন প্রাণকেন্দ্রতে, প্রশাসনের কাছে অনুরোধ যে এইসব অঞ্চলে পাহারা পুলিশ দিয়ে আরেকটু বাড়ানোর জন্য, যেন শহর থেকে যদি চুরি হয়ে যায় তো বাকি মানুষ কোন দিকে সেফ থাকবে, তো সেই জিনিসের দিকে লক্ষ্য রাখা, প্রশাসন আরেকটু সচেতন হওয়া। কত টাকা চুরি হয়েছিল মানে? প্রায় 1.5 লক্ষ টাকার উপর। আপনার নামটা? আমার নাম জয়জিৎ শর্মা, আমি এই দোকানের যে ওনার রয়েছেন ওনার ছোটো ভাই। ধন্যবাদ।